হেই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিমলা রান্না রেসিপি ঘর। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এই পাস্তা রেসিপিটা। 6 মিনিটের মধ্যে বাড়িতে বানিয়ে নেবেন আপনারা এই পাস্তা। চলো তাহলে আমি কিন্তু এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। জলটা আগে একটু ফুটিয়ে নেবেন, এর মধ্যে দিয়ে দেবে হাফ চামচ নুন আর 1 চামচের মতন তেল। তেলটা আমি এই কারণেই দিয়ে দিয়েছি, যখন আমি পাস্তাটা দেব তখন যেমন একসাথে না লেগে যায়। জলটাকে কিন্তু আমি ভালোভাবে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি 150 গ্রামের মতন এখানে পাস্তাটা আমি দিয়ে দেব। বেশি সিদ্ধ করবেন না, 5 মিনিটের মতন সিদ্ধ করে নিয়ে নেবে। একটা চাটুর সাহায্যে আমি একটু জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এইটা 5 মিনিটের জন্য সিদ্ধ করার জন্য আমি রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আপনারা একটা দেখিয়ে দিচ্ছি। পাস্তাটা কিন্তু বেশি সিদ্ধ করবেন না। আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে, এটা এখন প্লেটের মধ্যে নিয়ে নেব। ডিমটা আমি এখানে ফেটিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে দেব। ভালোভাবে এখানে আমি গলিয়ে নেব। এই যে এখন আমি এইটাই ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর মধ্যে আমি কিন্তু এখন ডিম দিয়ে দেব। এই যে ডিমটা আপনারা চাইলে 2টো ডিমও দিয়ে দিতে পারবেন, আমি কিন্তু এখানে একটা দিয়ে দিচ্ছি। তারপর ডিমটাকে আমি ভালোভাবে মতন আমি ভেঙে নেব। একটু ভালোভাবে একটু ভাজাবেন। আমার কিন্তু ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। তারভাবে একটু ভালোভাবে একটু মিশিয়ে নেব। পেঁয়াজটা কাঁচা গন্ধ শেষ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তারপর এটাও আমি ভালোভাবে একটু ভেজিয়ে নেব। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো। তারপর একটু মিক্স করে নিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচের মতন জিরে গুঁড়ো। এখন আমি ওই সিদ্ধ রাখা পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিয়ে নেব। আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। একটু ভালোভাবে একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। এটা আমি বাড়িতেই বানিয়েছি। আমি কিন্তু এখানে 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে একটু মিক্স করে নিয়ে নেবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আমার নতুন নতুন ভিডিওটা আপনাদের কাছে আপডেট চলে যাবে। আমার পাস্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। একটু ভালোভাবে একটু ভেজে নেব। এই যে আপনারা একবার দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চামচের মতো নুন। তারপর একটু ভালোভাবে মিক্স করে নিয়ে নেব। এই যে এখানে কিন্তু আমি কোনো সবজি কিন্তু অ্যাড করছি না। আমার অলমোস্ট পাস্তা রেডি। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই একটা শেয়ার আর লাইক দেবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।